আপনাদের বলতে চাই আমি, এটা না বললে মানে এই কথাগুলো বিগত 1.5-2 দিনের কথাগুলো না বললে পাপ হবে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূলের মুখপাত্র, কিন্তু আমার কি বাঁচার অধিকার নেই? আমাদের কি বেসিক সম্মানটুকু থাকবে না? টানা 1.5 দশক দাপটের সঙ্গে রাজনীতি করে পশ্চিমবঙ্গে অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টিএমসি। এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলটি এবার নিজেদের ঘর সামলাতেই হিমশিম খাচ্ছে। কিসের জন্য ফোন করি? নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের ভেতরে এখন শুরু হয়েছে তীব্র অস্বস্তি, ক্ষোভ আর প্রকাশ্য বিদ্রোহ। দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রশ্ন তুলছেন দলের একের পর এক নেতা। প্রশ্নকর্তার তালিকায় আছেন মুখপাত্র ও সাবেক মন্ত্রীরাও। নির্বাচনী পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 3 মুখপাত্রকে 6 বছরের জন্য বরখাস্ত করেছে টিএমসি। কারো কারো মতে এই শাস্তিমূলক ব্যবস্থা দলের অভ্যন্তরীণ ক্ষোভকে দমন করতে পারছে না, বরং ক্ষমতা হারানোর পর এতদিনের জমে থাকা অসন্তোষ প্রকাশ্যে চলে আসছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের পরিচিত মুখপাত্র রিজু দত্ত। এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। ভিডিওতে তিনি দাবি করেন, বিরোধী দলনেতা থাকাকালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটূক্তি করতে তাকে দলীয়ভাবে চাপ দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমাকে ভয়ভীতি দেখিয়ে এসব মন্তব্য করানো হয়েছিল। তখন দলের ভেতর থেকে প্রবল চাপ ছিল। আরও বিস্ময় তৈরি করে তিনি বিজেপির প্রশংসাও করেন। রিজুর ভাষায়, বিজেপি আমাকে সুরক্ষা ও সমর্থন দিয়েছে। টিএমসি তাকে শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে বললেও তিনি যাননি। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে সাবেক ভারতীয় ক্রিকেটার ও মমতা সরকারের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে 5 কোটি রুপি দাবি করা হয়েছিল। তিনি বলেন, দলীয় টিকিট পেতে 5 কোটি রুপি চাওয়া হয়েছিল, আমি সেই টাকা দিতে রাজি হইনি। দলের আরও 2 মুখপাত্র কোহিনুর মজুমদার ও কার্তিক ঘোষকেও বরখাস্ত করা হয়েছে। কোহিনুর মজুমদার গণমাধ্যমে অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দলীয় নেতাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। মালদহের এক জ্যেষ্ঠ টিএমসি নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও দলের ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্য পদ্ধতিকেই দায়ী করেছেন। তার অভিযোগ, সাধারণ নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব, প্রবীণ নেতাদের অবমূল্যায়ন এবং সীমিত যোগাযোগ ব্যবস্থাই দলের ক্ষতির অন্যতম কারণ। অন্যদিকে কোচবিহারের প্রবীণ টিএমসি নেতা রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে পাপিয়া ঘোষও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। দলের এই টালমাটাল পরিস্থিতিতে শীর্ষ নেতৃত্ব এখন অনেকটাই নীরব। টিএমসির শীর্ষ নেতা ডেরেক ও ব্রায়েন ও চন্দ্রিমা ভট্টাচার্য এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।